আসসালামু আলাইকুম। যারা ভাতের সাথে টক খেতে পারেন না, আমার আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য নয়। কারণ আজ আমি বানাচ্ছি কাঁচা টক টমেটো দিয়ে রুই মাছের ভুনা। গরম ভাতের সাথে অনেকেরই দারুণ ভালো লাগবে, বিশেষ করে যারা টক পছন্দ করেন। চলুন তাহলে আজ টক করে মাছ ভুনা করি। আজ আমি 5 টুকরা রুই মাছ রান্না করব, তাই রেগুলার সাইজের টুকরা করা 5 টুকরা রুই মাছ নিয়ে নিচ্ছি। এখন মাছগুলোতে মশলা মাখিয়ে নিব। এজন্য মাছে হাফ চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ। এবার টমেটোগুলো একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। এখানে প্রায় 400 গ্রামের মতো কাঁচা টমেটো আছে। এইগুলো আমি সামান্য মোটা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে রকম টক পছন্দ করেন সেই আন্দাজে টমেটোর পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। মাছগুলো একটু ভেজে রান্না করতে হবে, তাই একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে মাছগুলো দিয়ে দিব এবং দুই পাশ একটু ভালো করে ভেজে নিব। আর এখানে আমি যে তেল ব্যবহার করেছি এই তেল দিয়েই বাকি রান্নাটা করব। আর নতুন করে তেল নিব না, তাই তেল দেওয়ার সময় একটু আন্দাজ করে তেল নিয়ে নেবেন। মাছ ভাজা শেষ, এবার তুলে নিব। এখন আরেকটি প্যানে আমি মাছ ভাজার তেলগুলো নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একই প্যানে রান্নাটা সারতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত অল্প আঁচে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, এবার সামান্য পানি অ্যাড করে মশলা দিয়ে দিব। রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মশলা ও পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু মাছের মধ্যে আদা রসুন সহ অন্যান্য মশলার একটা গন্ধ রয়ে যাবে। মশলা কষানো শেষ। এখন মশলায় টমেটোগুলো দিয়ে দিতে হবে। একটা বিষয়, এই টমেটোগুলো রান্না করে কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, তাই এর মধ্যে অনেকটা সমান সমান করে পানি দিয়ে তারপর মিডিয়াম ও লো এর মাঝামাঝি আঁচ রেখে রান্না করব। আর টমেটো থেকেও বেশ পানি বের হবে, তাতেই টমেটো বেশ নরম হয়ে যাবে। পরিমাণ মতো পানি অ্যাড করে অপেক্ষা করব পানি টেনে আসা ও টমেটো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। প্রায় 7-8 মিনিট পর টমেটোর পানি বেশ কিছুটা টেনে গিয়েছে, আর টমেটোগুলো পুরোপুরি নরম হয় নাই যেমনটি চাচ্ছি। এই অবস্থায় দিয়ে দিব আরও 1 কাপ গরম পানি এবং সেই সাথে এর মধ্যে ভাজা মাছের টুকরাগুলো দিয়ে দিব। মাছগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি নিয়ে আসব এবং অপেক্ষা করব পানি একেবারে টেনে আসা পর্যন্ত। আর মাঝখানে শুধু মাছগুলো একবার উল্টিয়ে দিব। প্রায় 7-8 মিনিট পর টমেটোর পানি অনেকটাই টেনে এসেছে আর নরমও হয়ে গিয়েছে, আর মাছগুলোও রান্না হয়ে গিয়েছে। এখন ফাইনাল টাচ দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। আমার রান্নাটা কিন্তু শেষ আর ঝটপট হয়ে গেল। যারা টক পছন্দ করেন আর এই রান্নাটা এখনো করেননি, তারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি হতাশ হবেন না। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।